নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত কি কাজ করি তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, সকাল ৬টার সময় উঠে আমি ২ বালতি জামাকাপড় ভিজিয়ে কেচেছি। তো যথেষ্ট আকাশে মেঘলা ছিল, কুয়াশা ছিল। আমি বুঝতে পারিনি যে দিনের বেলা রোদ উঠবে না। তো এখানে আমার যাবতীয় যা কাজ ছিল হয়ে গেছে। সকালে এসেছিল গরুর দুধ দুইতে। তো এখানে গরুর দুধটা আমি গরম করে নিয়েছি। তো আমি যেহেতু দুধের চা খাই না, তার জন্য আমি দেখো এখানে লিকার চা করে নিলাম আমার জন্য। তো এখানে উনুনটা জ্বলছে। তো আমি এখানে উনুনের কাছে বসেই চাটা খেয়ে নিলাম। বেশ ভালোই লাগে শীতের সময় আগুনের কাছে বসে। তো এখানে দেখো, সকালে মাছগুলো এসেছিল। আমি একটা মাছ নিয়ে নিয়েছি। তো মাছটাকে কাটা হয়নি। দাদা বলল যে বাড়িতে নিয়ে যাও, আমি গিয়ে কেটে দিচ্ছি। তো সকালে রোজ মুড়ি, রুটি, ভাত এসব তো খেতে ভালো লাগে না। বাচ্চারা খেতেও চায় না। তার জন্য আমি ওদের জন্য একটু চাউমিন বানিয়ে দিলাম। তো চাউমিন ওরা সবজি যেহেতু এমনি সময় খেতে চায় না, তার জন্য আমি একটু সবজি বাড়িতে ছিল যা সবকিছু দিয়ে চাউমিনটাকে বানিয়ে দিলাম। তো গাজরটা যেহেতু কাঁচা দিলে ওরা বেছে ফেলে দেয়, যার জন্য আমি গাজরটাকে ভাজা করে দিয়ে দিলাম। তো এখানে দেখো, ছেলেকে মেয়েকে চাউমিনটা রেডি করে দিচ্ছি। তো মেয়ে এখানে বলছে যে আমি চাউমিন খাবো না, আমি এগরোল খাবো। তো যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে, ও স্কুলে যাবে, তো এখানে দেখো মেয়েটা অল্প একটু চাউমিন খেয়েছে, বাকিটা পড়েছিল। তো আমি খেয়ে নিলাম। তো ওকে বললাম যে তোকে সন্ধ্যাবেলা আমি তোকে এগরোল বানিয়ে দেবো। তো যখন দুজনের কোনো আবদার রাখা হয়, একসঙ্গেই রাখা হয়, যাতে কারো মনে না হয় যে আমি কাউকে কম বেশি ভালোবাসি। তো মেয়ের যেন কখনো মনে না হয় যে দাদাকে বেশি ভালোবাসে, বা ওর দাদারই কোনো সময় যাতে মনে না হয় যে বোনকে বেশি ভালোবাসে, আমাকে ভালোবাসে না। দুজনকার সমান আবদার রাখা হয়। তো দেখো, স্কুলে যাবে বলে রেডি করে দিচ্ছি। তো এখানে মানে এরকম একটা কন্যা সন্তান অনেক ভাগ্য করলে তবেই পাওয়া যায়। কন্যা সন্তান বলে যে ওর কোনো আবদার রাখবো না, কি ওর কোনো কথা রাখা হবে না, সেটা কিন্তু না। তো দেখো, বকবক করতে মেয়েকে রেডি করে ফেললাম। তো যেহেতু প্রচন্ড ঠান্ডা পড়েছে, ওয়েদার খুব একটা ভালো না, রোদ উঠছে না। তো মেয়ে ওদেরও স্কুলে যেতে কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। শীতকালটা তো এরকমই হতে থাকে। তো দেখো, তোকে রেডি করে আমি স্কুলে দিয়ে আসবো। তো ওকে আমি বললাম যে ঠাকুর প্রণাম করে নাও। তো ঠাকুর প্রণাম করে নিয়েছে। তো আমি মেয়েকে স্কুলে দিয়ে এসে স্নান-টান করে নিলাম। তো এখন আমাকে রান্না করতে হবে। তো দেখো, এখানে উনুন জ্বালিয়ে দিয়েছি। উনুনটা জ্বলছে, আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো, ভাতটা আমার প্রায় হয়েই এসেছে। তো এখানে আমি এখন আজকে বেশি কিছু রান্না করব না। যেহেতু ওর বাবা বাড়িতে নেই, তো তো আমরা ৩ জনে খাবো। তো দেখো, এখানে আমি ৪ পিস মাছ নিয়েছি। তো যেহেতু আমি ফুলকপি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, তার জন্য এখানে বেশি মাছ নিলাম না। কারণ গরম মানে ঝোল খেতে একবারই ভালো লাগে। তো পরে আর ঝোল খেতে বা ঝোলের মাছ খেতে একদমই ভালো লাগে না। তো আমাদের ৩ জনকার জন্য ৪ পিস মাছ নিয়েছি। তো এখানে মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। তো দেখো, এখন ফুলকপিগুলোকে আমি একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে ফেলে দিয়েছি, কারণ আমার একটু গ্যাসের সমস্যা আছে। তো এখানে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। এখানে আলু, টমেটো, পেঁয়াজ সবকিছু দিয়ে মশলা দিয়ে কষে একটু ধনেপাতা দিয়ে। তো এখানে কি মশলা দিয়েছি আমি একটু বলে দিই। আদা, রসুন, জিরে বাটা দিয়েছি, টমেটো দিয়েছি, ধনেপাতা দিয়েছি, লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়েছি। তো দিয়ে সবকিছু কষিয়ে নিয়েছি মশলাগুলোকে। তো এখন আমি এখানে জল দিয়ে দেবো। তো এখানে দেখো, আমার কপি, আলু সবকিছু সমস্ত সিদ্ধ হয়ে গেছে। তো এখানে ভাজা মাছগুলোকে আমি ঝোলের উপরে দিয়ে দিলাম। তো অল্প একটুখানি ফুটবে, হয়ে যাবে, তাহলে তরকারিটা আমার রেডি। তো দেখো, এখানে তরকারি আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। মেয়ে যেহেতু স্কুলে গেছে, তো এখন মেয়ে স্কুল থেকে আসবে, তারপর খাবে। এখন ছেলেকে খেতে দিয়ে দিলাম। দেখো, এখানে ভাত আর ফুলকপি ঝোল করেছি, আমি বেশি কিছু রান্না করিনি। তো এখানে আমিও দুটো ভাত নিয়ে বসে পড়েছি। তো নিজেদের জন্য তো জানো, কোনো কিছু ব্যবস্থা করা হয় না। তাই আমি পাতির ওপরেই ঝোল, মাছ সবকিছু নিয়ে খেয়ে নিলাম। তো মেয়েটা যেহেতু চাউমিন খায়নি, তার জন্য ওকে সকালে দুটো ভাত খাইয়ে আমি পাঠিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিলাম। তো এখানে আমাদের মিঠু রানী দেখো, প্রচন্ড ওরও খিদে পেয়ে গেছে। তো ওকে খাবার দেওয়া হয়েছিল, ও সেটাকে ফেলে দিয়েছে। ওর যে জিনিসটা খাওয়ার ইচ্ছা হবে না, সেটা ও ফেলে দেবে।
কারণ ও খাবে সূর্যমুখী ফুলের দানা। তো সূর্যমুখী ফুলের দানা একদিন হয়েছে শেষ হয়ে গেছে, নিয়ে আসা হয়নি যেহেতু। তো এখন বাটি নিয়ে এখন লাফালাফি করছে, সূর্যমুখী ফুলের দানা খাবে। যেহেতু শীতকাল, ওকে একটু সূর্যমুখী ফুলের দানাই খাওয়ানো হয়। এখন ও তো ঘরে এখন আপেল আছে। তো ওকে আপেলটা এখন খেতে দেওয়া হবে। তো জানি না আমি ও কি করবে। তো যাই হোক, আমাদের মিঠু কিন্তু অনেক রকমের কথা বলতে পারে। মা, ঠাম্মি, দাদু, আ তুলি, মিঠু, নিজের নাম ধরেই ডাকে। অনেক রকম কথা বলতে পারে কিন্তু আমাদের মিঠু। তো ভিডিওটা আজকে আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আজকের মতো টাটা।